আজকে বাজার থেকে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ এখন কেটে নেব। যে ইলিশ এখন কেটে নিচ্ছি। সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। এখন এই মাছগুলো মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ, আধা পাতিলেবুর রস নিয়েছি, পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হালকা একটু সরষের তেল। সরষের তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। আমার শাশুড়ি মা এভাবে রান্না করতেন, খেতে খুব দারুণ হতো। তো সেই রান্নাটাই আমি আজকে শেয়ার করছি। বন্ধুরা, সবাই কাঁচা রান্না করে, আমি আজকে হালকা একটু ভেজে নেব। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলেই রান্না করব, কারণ সরষের তেলে রান্না করলে একটু স্বাদ বেশি আসে। নিয়েছি কাঁচা লঙ্কা ফেটে নিয়েছি, টক দই ফেটিয়ে নিয়েছি পোস্ত বাটা। তো ততক্ষণ গরম হচ্ছে তেলটা, আমি রসুনটা একটু ছুলে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়িয়ে ছুলে নিই। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। হালকা করে আমি একটু ভেজে নিয়েছি, আমি এখন তুলে নিচ্ছি। আমরা একটু জঙ্গল এলাকায় থাকি, ভালো ইলিশ আমাদের এখানে পাওয়া যায় না, অনেক দূর থেকে আসে আর হেভি দাম। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরা, কালো জিরা আর শুকনো লঙ্কা। হয়ে গেছে, দিয়ে দেবো এই যে সেই রসুন বাটা। রসুনটা পুড়িয়ে নিয়েছি, আমি বেটে নিয়েছি, এটাকে এখন দিয়ে দিচ্ছি। এই রসুন বাটা দিয়ে রান্না করলে অনেক সুন্দর হয় খেতে। এর যে একটা উগ্র গন্ধ থাকে, সেটাও রসুনটা পুড়িয়ে নিলে সেটা বেরিয়ে যায়। তো হয়ে গেছে আমার, রসুনটা একটু ভুনে নিয়েছি। দিয়ে দেব একটু টক দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এই যে টক দই দিয়ে রসুনটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পোস্ত বাটা। এই যে পোস্ত বাটাটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা।
আর একটু নাড়িয়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে, এটা বেশি সময় কষানো যাবে না, এটা হালকা একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হালকা কালার আলা লঙ্কার গুঁড়ি। ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা কষানো প্রায়, তখন আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠছে, সমস্ত ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা পোস্ত ইলিশ তো ভালো লাগেই, সরষে ইলিশও ভালো লাগে, এভাবে রান্না করলেও খুব সুন্দর হয়। আমার রান্না আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। হয়ে গেছে, পোস্ত রসুন দেওয়া আছে বন্ধুরা, দেখো দেখতে কত সুন্দর কালারটা আসছে। এখন আমি নামিয়ে নেব। দেখা হবে পরের ভিডিওতে।